এবার তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। সৌমেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সৌমেন, ঠিক কি অভিযোগ বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারির? দেখো, রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি তিনি যেমনটা আজকে অভিযোগ জানিয়েছেন, এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন যে কৈখালী সংলগ্ন একটি আবাসন, সেখানে বেশ কয়েকজন আবাসিক তার কাছে আসেন এবং তার কাছে যখন তিনি তাদের সাথে কথা বলেন এবং তিনি জানতে পারেন যে এই আবাসনে কিন্তু বেশ কিছু দুর্নীতি হয়েছে এবং তার প্ল্যান পাস হয়েছে এবং তারা ট্যাক্স নিয়মিত দেন এবং তারপরেও কি করে কোর্টের অর্ডারে সেই বিল্ডিং ভাঙার নির্দেশ হয়েছে এবং এর মর্মে কিন্তু তিনি যখন পুরো বিষয়টি জানতে পারেন, তারপরে দেখা যায় যে এর সাথে যুক্ত তাপস চট্টোপাধ্যায় রাজা নিউ টাউনের বিধায়ক, তিনি কিন্তু এর সাথে যুক্ত, যে তার ব্যাকডেটেড সইয়ে কিন্তু তার প্ল্যান পাস হয়েছিল এবং তার সাথে বিধাননগর পৌর নিগমের একজন ইঞ্জিনিয়ারের নামও কিন্তু এখানে উঠে আসছে এবং তার পাশাপাশি দেবরাজ চক্রবর্তী তারও কিন্তু ভূমিকা এখানে রয়েছে এবং তারা ব্যাকডেটেড প্ল্যান পাস করেছে এবং বেশ কয়েকজন ব্যাংক আধিকারিকও এর সাথে যুক্ত। বেআইনি ভাবে কিন্তু এই প্ল্যান পাস করা হয়েছে এবং যার জেরে কিন্তু তিনি আজকে এখানে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অর্থাৎ দুর্নীতির মাথা তাপস, তাই তাপস চট্টোপাধ্যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারির। ধন্যবাদ তোমাকে সৌমেন। তাপস চ্যাটার্জি যখন রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, তারপর চলে যাওয়ার পর বিএমসি হওয়ার পর একের পর এক ব্যাকডেটে তিনি প্ল্যান সাইন করে গেছেন। ব্যাকডেটে প্ল্যান হয়েছে এবং সেই প্ল্যানগুলোর মিউটেশন কীভাবে হয়েছে, দেবরাজ চক্রবর্তী যখন এমআইসি মিউটেশন কমিটির মধ্যে ছিল, সে তার ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে, সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে, মনোদীপ মুখার্জি বলে একজন আছে, তাকে ব্যবহার করে এরা এই স্যাংশন প্ল্যানগুলো, মানে ইলিগাল স্যাংশন প্ল্যানের বেসিসে মিউটেশন করে দিয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।